Hello everyone, this is the recording part of lab 2 for NS3 যেটা আমাদের টাস্ক 2 ছিল নেটওয়ার্ক সিমুলেটর ভার্সন 3 এই টাস্কটা আমাদের উবুন্টুতে করতে হবে সো ইউ ক্যান আইদার ইউজ দ্য ইউনিভার্সিটিজ পিসি ল্যাবে করতে পারেন অথবা বাসায় আপনারা ইফ ইউ আর লিনাক্স ইউজার সেখানে করতে পারবো ডেফিনেটলি আদারওয়াইজ ইউ ক্যান অলসো ইউজ ভার্চুয়ালবক্স. So the very first thing that you have to do is download and install NS3 and all its dependent libraries correctly. তো সেটা হবে আমাদের ফার্স্ট টাস্ক. আমরা যখন ডাউনলোড করব একটা জিপ ফাইল ডাউনলোড হবে, ইউ হ্যাভ টু এক্সট্রাক্ট অ্যান্ড মুভ ইনটু দিস NS3 ডিরেক্টরি. সব ইনফরমেশন হচ্ছে এখানে স্টেপ ওয়াইজ দেওয়া আছে যে কি কি লাইব্রেরিজ কি কি প্যাকেজেস আপনাদের ইনস্টল করতে হবে, ইফ ইউ ফেস দিস এরর কি করতে হবে, মোটামুটি সব ইনফরমেশন এখানে দেওয়া. সো আমাদের প্যাকেজ ইনস্টল অ্যান্ড নেসেসারি যা করার জন্য উই হ্যাভ টু গো টু দ্য টার্মিনাল. তো টার্মিনালে যাওয়ার পরে আমরা হচ্ছে এই প্যাকেজগুলো আগে ইনস্টল করব. আমার এখানে অলরেডি ইনস্টল সো মেবি টাইম লাগবে না, বাট আপনাদের হচ্ছে ইনিশিয়ালি ইফ ইউ আর ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম কিছু টাইম লাগতে পারে, সো ডু নট বি ওয়ারিড অ্যাবাউট দ্যাট, ভালো টাইমই লাগবে. সো ওয়েট ফর 10 to 15 minutes. It's asking for the password, so পাসওয়ার্ডটা দিয়ে দেখেন প্যাকেজটা অলরেডি হচ্ছে আমার ইনস্টল করা ছিল দেখে ডিড নট টেক মাচ টাইম, জাস্ট সেকেন্ডসে হয়ে গেছে, বাট ইউ হ্যাভ টু বি পেশেন্ট ইফ ইউ আর ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম. সো যদি প্রথমে এটা দেওয়ার সময় কোনো এরর আসে, সো ইউ ক্যান ট্রাই দিস থ্রি অপশনস. মানে সবার আগে হচ্ছে আমরা আপডেট করব, পরে আপগ্রেড করব, তারপরে হচ্ছে আমরা ইনস্টল করব. যদি আপনার সবকিছু আপডেটেড না থাকে তখন একটা ঝামেলা হতে পারে. দ্য নেক্সট ইজ 2B-তে যে কমেন্টটা দেওয়া সেটা টাইপ করছি. সো এখানেও আমরা কিছু নেসেসারি প্যাকেজ ইনস্টল করব. তো এই NS3 হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজই চলে, ওয়ান ইজ সি প্লাস প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ পাইথনে, বাট আমরা হচ্ছে সি প্লাস প্লাসে করবো, আমরা হচ্ছে পাইথনে করবো, সি প্লাস প্লাসে না. সো এখানে যে PPYY ইজ বেসিকলি ফর বোথ ইয়োর সি প্লাস প্লাস অ্যান্ড পাইথন. সো এটা আমরা ইনস্টল করে নিচ্ছি. সো এটার ইনস্টলেশনও দেখেন রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড বিকজ আই হ্যাভ অলরেডি ইনস্টলড দিস. এখন হচ্ছে আমাদেরকে একটা ডিরেক্টরিতে যেতে বলেছে অ্যান্ড দেন উই হ্যাভ টু বিল্ড দ্য NS3 শেল বিল্ড করবো, তারপরে আমরা কিছু একটা পাইথন ফাইল বেসিক্যালি রান করবো. তো এখানে আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, বা আপনারা যদি জেনে না থাকেন, আমার উবুন্টুতে বা টার্মিনালে হচ্ছে সিডি দিয়ে আমি ডিফারেন্ট ডিরেক্টরিতে মুভ করতে পারি. তো আমার NS3 যেটা যে ডিরেক্টরিতে বলেছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দিস ইজ ইন মাই ডাউনলোডস. সো ডাউনলোডসের মধ্যে এখানে NS অল ইন ওয়ান 3.4 ভার্সন, তারপরে আমার NS 3.40-তে যেতে হবে. সো আপনারা এখান থেকেও টার্মিনালে ডিরেক্টলি যেতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু মুভ টু আ নিউ টার্মিনাল. দ্যাটস এখান থেকে ইউ ক্যান গো টু ওপেন ইন টার্মিনাল, বা বাট দ্যাটস not the one that you should be looking for because এটা আমাদের একটু শিখতে হবে. সো সিডি ডাউনলোডসে টাইপ করে আমরা যাব, অ্যান্ড আপনি যদি দেখতে চান ডাউনলোডসে কি কি অপশন আছে, ইউ ক্যান টাইপ LS, এখানে সব লিস্টগুলো দিবে. সো ফ্রম হিয়ার আই হ্যাভ টু গো টু NS অল ইন ওয়ান 3.40. সো আমি আবার সিডি NS অল ইন ওয়ান 3.40 যে ভার্সনটা আছে সেখানে যাচ্ছি, and then we have to move to NS 3.40. so এখানেও যদি LS-টা দেখি যে NS অল ইন ওয়ানে কি কি আছে, সো আমরা দেখতে পারি এখানে NS 3.40টা আছে. সো we will move to this directory now, 3.40. সো আমরা কারেক্ট ডিরেক্টরিতে চলে এসেছি. এই ডিরেক্টরিতে যাওয়ার পরে আমাদের এই কমেন্টটা বেসিক্যালি লিখতে হবে যেটা 3A1-এ দেওয়া আছে. সো দিস কমেন্ট হচ্ছে, আমরা যেহেতু এটা সি প্লাস প্লাস পাইথন দুটাতেই চলে, সো আমরা পাইথনকে NS3-র সাথে বাইন্ড করব, না হলে পাইথন স্ক্রিপ্ট তো সে রান করে রিড করতে পারবে না. সো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু বাইন্ড দিস. তো এটা বাইন্ড করার জন্য যে কমেন্টটা সেটা হচ্ছে আপনাদের 3A নাম্বার 1-এ দেওয়া. সো আই এম জাস্ট রাইটিং ইট.
বাইন্ড করা শেষ। সো এই বাইন্ডিংটা আপনাদের ফার্স্ট টাইম যখন হবে ইট উইল টেক লট অফ টাইম, বাট সিন্স এটা আমার অলরেডি করা এ কারণে কম টাইমই হয়ে গেছে। সো এখন আমরা NS3টা বিল্ড করব। সো বিল্ড করার পরে আমাদের হচ্ছে শেলটাকে বিল্ড করতে হবে। সো শেল লিখলাম, শেলে যাওয়ার পরে এখানে দেখেন আমাদেরকে এই পাইথন 3 এক্সাম্পল স্ল্যাশ টিউটোরিয়াল স্ল্যাশ ফার্স্ট ডট পাই এই ফাইলটা হচ্ছে রান করতে বলেছে। সো ইফ আই জাস্ট শো ইউ লিটল বিট এই ফাইলটা কোথায়। সো এটা দেখেন NS3.40। সো এটার পরে উই হ্যাভ টু গো টু এক্সাম্পলস। এক্সাম্পলসটা ওপেন আপ করলে আমরা এখানে টিউটোরিয়াল পাচ্ছি। সো এই যে নেক্সটটা হচ্ছে টিউটোরিয়াল। সো টিউটোরিয়ালে আমরা ওপেন করে দেন এখানে দেখেন অনেকগুলো ফাইল অলরেডি আছে। আমাদের ফার্স্ট ডট পাই ফাইল যেটা সেটা হচ্ছে আমাদের ওপেন আপ করতে হবে। সো সেই ফাইলটা আমার এখানে অলরেডি ওপেন করা আছে। সো এটা করার পরে ইফ আই রাইট দিস পাইথন ফাইল, এটা হচ্ছে আমার পাইথন স্ক্রিপ্টটাকে বেসিক্যালি রান করবে। সো বিফোর দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে পাইথন স্ক্রিপ্টে কি লেখা আছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই ইনফরমেশনটার জন্য এখানে দেখেন সবার আগে NS ইজ ইম্পোর্টেড। সো NS ইম্পোর্ট করার পরে আমার হচ্ছে এই লাইন থেকে উই উইল স্টার্ট লাইন নাম্বার 28 ইন মাই কেস। তো এখানে আমরা নোট কন্টেইনারটা দিয়ে সবার আগে হচ্ছে মাল্টিপল নোড বা মাল্টিপল কাইন্ড অফ ডিভাইসেস যেগুলো যাদের মধ্যে আমরা কমিউনিকেশনটা করব সেই নোডগুলো হচ্ছে আমি আগে ইনস্টল করে ক্রিয়েট করে নিচ্ছি। সো ক্রিয়েট করার পরে এখন নোটস তো বানিয়ে ফেললাম, কিন্তু ওদের মাঝখানে তো আমার একটা কানেকশন দিতে হবে, রাইট? সো টু ক্রিয়েট আ চ্যানেল, টু ক্রিয়েট আ কানেকশন আমি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট হেল্পার যে অবজেক্টটা আছে এইটার হেল্প নিব। সো এটার আমরা হচ্ছে এই নোটগুলোর মধ্যে একটু পরে ইনস্টল করব। সো দিস ইজ ফর দ্য চ্যানেল ক্রিয়েশন। আর এই চ্যানেলের কিছু অ্যাট্রিবিউটস আমি সেট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এটার মাঝখানে ডেটা রেটটা কত হবে আর ওদের ডিলেটা কতটুকু হবে। সো আমি 5 Mbps আর 2 মিলিসেকেন্ড ডিলে এভাবে সেট করেছি, মানে এটা অলরেডি করাই আছে। তো এখন হচ্ছে আমরা যে দুইটা নোড ক্রিয়েট করেছি, বেসিক্যালি এখানে আমাদের দুইটা নোড হচ্ছে, একটা ক্লায়েন্ট একটা হচ্ছে সার্ভার। তো এই নোডগুলোর মধ্যে কানেকশন আমি আনলাম, নোডগুলো ক্রিয়েট করেছি। নাও আই নিড টু ইনস্টল দিস কানেকশন ইন বিটুইন দ্য নোডস। তো এইটা করার জন্য আমি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট এই যে কানেকশনটা, এই চ্যানেলটা, এটা আমি ইনস্টল করব কাদের মধ্যে, এই যে দুইটা নোড যে ক্রিয়েট করলাম ওদের মধ্যে। সো লাইন নাম্বার 35-এ আমি হচ্ছে এই চ্যানেলগুলা, এই চ্যানেলটা ইনস্টল করতেছি নোডগুলোতে, যেখানে আমার পুরো ওভারঅল ডিভাইসের কানেকশনটা সে ঠিকঠাক মতন কমিউনিকেশনের জন্য বিল্ড করে দিবে। এখন যেহেতু দিজ আর ডিভাইসেস, নোডস আর বেসিকলি ডিভাইসেস ফর কমিউনিকেশন, তো ওদের মধ্যে তো কিছু বেসিক ডিফারেন্ট লেয়ারের প্রোটোকল ফলো করতে হবে। সো এই প্রোটোকলগুলো ফলো করার জন্য আমি হচ্ছে ইন্টারনেট স্ট্যাক হেল্পারের কাজটা ইউটিলাইজ করব। তো ও হচ্ছে করবে কি, ও হচ্ছে এই নোটগুলোর মধ্যে দেখেন, এই নোটগুলোর মধ্যে সে এই স্ট্যাকটা উইচ ইজ ইন্টারনেট স্ট্যাক হেল্পারের ক্লাসে যে যে আমার ডিফারেন্ট কমন নেটওয়ার্কিং লেয়ার আর প্রোটোকল আছে সেই জিনিসগুলো ইনস্টল করবে এই নোডের মধ্যে, সো দ্যাট বেসিক কমিউনিকেশনে যেন তারা এটা ফলো করে। এখন নোট আমি ক্রিয়েট করলাম, ওদের মাঝখানে আমি প্রোটোকলগুলো দিয়ে দিলাম, ডিফারেন্ট লেয়ারের কানেকশন বিল্ড করলাম, কিন্তু নোডগুলো আইডেন্টিফাই করার জন্য হোয়াট ডু আই নিড, আমার তো ইউনিক আইপি অ্যাড্রেস লাগবে, বিকজ আইপি অ্যাড্রেস ছাড়া আই ক্যান নট আইডেন্টিফাই দিস নোডস অর দিস ডিভাইসেস ইউনিকলি। সো এই আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করার জন্য আই ডোন্ট হ্যাভ টু ডু ইট ম্যানুয়ালি, এটা হচ্ছে আপনার IPv4 অ্যাড্রেস হেল্পার যে অবজেক্টটা ও অটোমেটিকলি করে দিবে, বাট ওকে আই হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন, দ্যাট ইজ আই হ্যাভ টু let this object know about the network address and the corresponding subnet mask. তো নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এমন একটা অ্যাড্রেস যেটা নাকি অন্য কোনো ডিভাইস বেসিক্যালি ইউজ করতে পারবে না, এটা হচ্ছে পুরো নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করার জন্য। তা আমি যখন ওকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যান্ড সাবনেট মাস্ক দিয়ে দিব, সো ওর কাছে হচ্ছে ইনফরমেশন থাকবে যে আচ্ছা দিজ আর নাও দি অ্যাভেলেবল অ্যাড্রেসেস। তা আমি কোন কোন অ্যাড্রেসগুলো বেসিক্যালি অ্যাসাইন করতে পারবো, হোস্ট বিট, নেটওয়ার্ক বিট, এটা আপনারা পড়বেন। তো সেটার ব্যাপারে হচ্ছে ইনফরমেশনটা দিয়ে দেয়। তো নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিয়েছি, সাবনেট মাস্ক দিয়ে দিলাম। এখন দেখেন, এখন আমি বলতেছি যে এই ডিভাইসগুলোর মধ্যে তুমি আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে দাও। সো IPv4 অ্যাড্রেস হেল্পার অবজেক্টটা এটা আমাদের জন্য ইজিলি করে দিবে। সো নাও এখন আমরা যেহেতু ডিভাইসগুলো ইনস্টল করে ফেলেছি, ওদের ভিতরে প্রোটোকল দেওয়া শেষ, আইপি অ্যাড্রেস দেওয়া শেষ, এখন আমরা আমাদের
ক্লায়েন্ট আর সার্ভারকে আরো ফার্দার কনফিগার করব। তো দুইটা নোড আছে মানে দুইটা ডিভাইস, একজনকে আমি ক্লায়েন্ট হিসাবে ট্রিট করব আর একজনকে আমি সার্ভার হিসাবে ট্রিট করব। সো আমার যে নাম্বারিংটা শুরু হয় সেটা হচ্ছে জিরোর থেকে হয়, ইন্ডেক্সিং বেসিক্যালি। তো দুইটা নোড মানে একটার ভ্যালু হবে জিরো, একটা ইন্ডেক্স পজিশন জিরো, আর একটার হবে হচ্ছে ওয়ান। তো আমি হচ্ছে দেখেন ইকো সার্ভার দিয়ে আমি ইউডিপি ইকো সার্ভার হেল্পার, এখানে আমি 9 দিয়েছি। সো দিস ইন্ডিকেটস যে আমার সার্ভারটা, এটা আমি বেসিক্যালি সার্ভারকে কনফিগার করতেছি, সার্ভারটা কোন পোর্ট নাম্বারে লিসেন করবে। সো আমরা হচ্ছে একটা সার্ভার অ্যাপ্লিকেশন ফার্স্টে ক্রিয়েট করলাম, তারপরে স্পেসিফাই করে দিলাম যে ও 9 নম্বর পোর্টে লিসেন করবে অ্যান্ড ইট উইল অ্যাকসেপ্ট কানেকশন ফ্রম এনি হোস্ট। এখন আমরা সার্ভারটাকে যখন ইনস্টল করব, এখানে দেখেন ইকো সার্ভার ইনস্টল নোড ডট গেট ওয়ান। সো নোড কয়টা ছিল? দুইটা। স্যান আমি বলেছি নাম্বারিং স্টার্ট হয় জিরো থেকে। সো জিরো আর ওয়ান যদি থাকে তাহলে আমি যে ওয়ান গেট ওয়ান, তার মানে 1 নাম্বার নোড যেটা, উইচ ইজ বেসিকলি আমার সেকেন্ড নোডটা, এটা তো ইন্ডেক্সিং এর ভ্যালু। তো আমি সেকেন্ড যে নোডটা ওকে আমার সার্ভার হিসাবে কনফিগার করলাম, রাইট? তাহলে এখানে গেট জিরো যদি থাকে তাহলে মানে আমি ফার্স্ট নোডটাকে কনফিগার করতেছি। সো তারপর আমি সার্ভারের কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, যে স্টার্ট হবে কখন 1 সেকেন্ডে এন্ড শেষ হবে হচ্ছে 10 সেকেন্ড। সো টোটাল বেসিক্যালি রান করবে কতক্ষণ? 9 সেকেন্ড। সো দিস ইজ ফর মাই সার্ভার, রাইট? সার্ভারে আমার কনফিগারেশন মোটামুটি শেষ। এখন হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য কিছু কনফিগারেশন করতে হবে। সো ক্লায়েন্টের জন্য যদি আমি কনফিগার করতে চাই, সো ক্লায়েন্টের জন্য সবার আগে আমি হচ্ছে এই যে গেট অ্যাড্রেস ওয়ান, সেটা হচ্ছে আমি 1 নাম্বার নোডের অ্যাড্রেসটা আগে নিব, কারণ ক্লায়েন্ট হ্যাজ টু নো দি আইপি অ্যাড্রেস অফ দ্য সার্ভার। না হলে সে যে কোনো ইনফরমেশন পাঠাবে বা কোনো কিছু রিকোয়েস্ট করবে সার্ভারের কাছে, ক্লায়েন্ট তো সার্ভারকে রিকোয়েস্ট করবে, সার্ভার হচ্ছে ওকে একটা রিপ্লাই রেসপন্স ব্যাক করবে, তাই না? তো আমি হচ্ছে সবার আগে আমার তো সার্ভারের আইপি অ্যাড্রেস লাগবে, এই কারণে আমি গেট অ্যাড্রেস ওয়ান মানে 1 নাম্বার নোডের আইপি অ্যাড্রেসটা হচ্ছে নিচ্ছি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি যে পোর্ট, কোন পোর্টে হচ্ছে সার্ভার লিসেন করবে, আমার তো সেই পোর্টে ইনফরমেশন দিতে হবে, যে কোনো পোর্টে দিলে তো হবে না। সো আমি হচ্ছে এই দেখেন ইউডিপি ইকো ক্লায়েন্ট হেল্পার দিয়ে অ্যাড্রেসে হচ্ছে আমি সার্ভারের আইপি অ্যাড্রেস আর সার্ভার কোন পোর্ট দিয়ে শুনবে এটা স্পেসিফাই করে দিলাম। এখন ক্লায়েন্টের জন্য আমি কিছু অ্যাট্রিবিউট সেট করছি। সো অ্যাট্রিবিউটের জন্য আমি হচ্ছে ম্যাক্স প্যাকেট দিলাম, যে হাউ মেনি প্যাকেটস উইল দ্য ক্লায়েন্ট সেন্ড টু দ্য সার্ভার। তো এটা আমি সেট করে দিচ্ছি যে ম্যাক্সিমাম সে একটা প্যাকেট পাঠাবে। অ্যান্ড ইন্টারভাল হচ্ছে যে এই ইন্টারভালটা আমরা সেট করি ডিলে করার জন্য, লাইক সাকসেসফুল প্যাকেট, সে যদি মাল্টিপল প্যাকেট পাঠায়, সে একটা প্যাকেট পাঠানোর পরে সে নেক্সট প্যাকেটটা পাঠানোর মাঝখানে কতক্ষণ টাইম সে ওয়েট করবে। সো দ্যাট ইজ দ্য ইন্টারভাল। আর প্যাকেট সাইজ হচ্ছে যে কত বাইটস অফ ডেটা একটা ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে পাঠাবে। সো ইন দিস কেস ইটস 1024। তো এই লাইনটা দিয়ে কিন্তু আমাদের পরবর্তীতে অনেক কাজ করতে হবে, সো এটা একটু মাথায় রেখেন। অ্যান্ড ক্লায়েন্টটাকে আমরা এখন ইনস্টল করবো নোড নাম্বার 0, ক্লায়েন্ট উইল স্টার্ট অ্যাট 2 সেকেন্ড অ্যান্ড এন্ড অ্যাট 10 সেকেন্ড। ইউ হ্যাভ টু মেক শিওর যে সার্ভারটা যেন আগে আমি স্টার্ট করি, কারণ ক্লায়েন্ট যদি আগে স্টার্ট করি তারপরে সার্ভার করি, ক্লায়েন্ট তো আগেই রিকোয়েস্ট পাঠিয়ে দিবে, বাট সার্ভার তো এখনো অনই না, সো সার্ভার কিন্তু সেই রিকোয়েস্টটা নিতে পারবে না। সো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। দেন এখানে রান অ্যান্ড ডেস্ট্রয়। সো দিস ইজ দ্য কোড এক্সপ্লেনেশন। এখন হচ্ছে আমরা এই কোডটাকে রান করার ট্রাই করি। সো রান করার জন্য এখানে আমাদের কমেন্টটা অলরেডি দেওয়া আছে, python 3 examples / tutorial first.py, এন্টার প্রেস করব। এটা রান হতে একটু কিছু টাইম লাগতে পারে, সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট ফর দ্যাট টাইম। আমরা কিন্তু দেখতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি টু কোয়াইট আ লট অফ টাইম। সো এই কারণে কিন্তু একটু ধৈর্য রেখে এই কাজটা করতে হবে, and also the installation process you have to give it good amount of time। আমার NH3 এর যে হোম টাস্কটা এটা করতে কিন্তু ভালো সময় লাগবে।
সো লেটস সি দ্য কাইন্ড অফ রিপ্লাই উই গট। ঠিক আছে, সো এই রিপ্লাইটা আমরা একটু ডিপলি স্টাডি করব। সো if we see যে at time plus 2 second client sent 124 bytes to একটা IP address and port number 9, সেখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে পোর্ট 9 হচ্ছে সার্ভারের কোন পোর্টে লিসেন করবে, তাহলে ক্লায়েন্ট এই আইপি অ্যাড্রেসে হচ্ছে কিছু ইনফরমেশন এত বাইট অফ ডেটা পাঠালো। সো এটা কার আইপি অ্যাড্রেস? দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য সার্ভার। সো সার্ভারকে পাঠিয়েছে 2 সেকেন্ডসে, বিকজ এটা স্টার্ট হয়েছিল কিন্তু 2 সেকেন্ড। ইফ ইউ সি এই জায়গাটাতে ক্লায়েন্ট স্টার্ট 2 সেকেন্ড। তারপরে হচ্ছে ক্লায়েন্ট যখন সার্ভারকে ইনফরমেশনটা পাঠালো, সো সার্ভারে কে এটা রিসিভ করছে, সো দেয়ার ইজ সাম কাইন্ড অফ ডিলে। এই কারণে দেখেন প্লাস 2 সেকেন্ড, আর এখানে স্লাইট ডিলে ইজ দেয়ার বিকজ এটা একটা নোড থেকে আরেকটা নোডে ট্রাভেল করেছে। তো server received 124 bytes from 10.1.1.1. সো এই আইপি অ্যাড্রেস গুলো কিন্তু আমাকে সেই হেল্পার ক্লাস IPv4 হেল্পার ক্লাস ও কিন্তু অ্যাসাইন করে দিয়েছিল, ওকে আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়েছিলাম। সো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা ছিল হচ্ছে 10.1.1.0। সো এই ইনফরমেশনটা দেওয়ার পরে দেখেন সে কিন্তু দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস বাদে আরো দুইটা আইপি অ্যাড্রেস which is in that range সেটা হচ্ছে সে অলরেডি দিয়েছে। সো 1.1 is for the client and 1.2 যেটা সেটা হচ্ছে সার্ভারের জন্য। সো সার্ভার কি ক্লায়েন্টের থেকে সে রিকোয়েস্টটা পেলো, ও রিসিভ করেছে, তারপরে ওকে একটা রিপ্লাই ব্যাক করেছে। কাকে রিপ্লাই করেছে? এই যে, সো দিস ইজ আইপি অ্যাড্রেস অফ দ্য ক্লায়েন্ট অ্যান্ড কোন পোর্ট 49153। এই পোর্টটা এক একজনে আপনাদের ডিফারেন্ট আসবেই, সো ডু নট বি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। অ্যান্ড যেহেতু এটা সেম ডিভাইসে ছিল, সো দেয়ার ইজ নো ডিলে। তারপরে সার্ভার যখন ক্লায়েন্টকে কি একটা ডেটা একটা ইনফরমেশন রেসপন্স সে পাঠালো, সো ক্লায়েন্ট সেটা রিসিভ করেছে। দেখেন এখানে আবার একটু ডিলে হয়েছে বিকজ নোড টু নোড এখানে ট্রাভেল করেছে। সো কোন ডিভাইস থেকে পেয়েছে, কোন পোর্ট নাম্বারে, দিস ইনফরমেশন ইজ গিভেন। সো এতটুক হচ্ছে আমার ফার্স্ট ডট পাই ফাইলটা যখন আমি রান করলাম ইনিশিয়ালি সেখানে কাজগুলো। নাও আমাদের দেখেন পার্ট নাম্বার 8 নাম্বার আর 9 নাম্বার যে টাস্কটা, এগুলো হচ্ছে শেখার জন্য। ইউ ডু নট হ্যাভ টু সাবমিট এনিথিং রিগার্ডিং নেটানিম, ওর এখানে আমার পিক্যাপ ফাইল কিছু জেনারেট হবে অ্যান্ড first.xml ফাইল অ্যান্ড আদার থিংস, এগুলো রিলেটেড আপনাদের কোনো কিছু সাবমিট করতে হবে না। আমি একটু পরেই বলবো হোয়াট ইউ হ্যাভ টু সাবমিট। সো এই পোর্শনটা হচ্ছে নেটানিম। আমি যখন এটা ইনস্টল করেছিলাম, যখন আমরা NS3 ইনস্টল করেছি, তখন একটু খেয়াল করে দেখি, দেখেন এখানে কিন্তু নেটানিমও বাই ডিফল্ট এসেছিল। সো নেটানিম থেকে ইটস আ সিমুলেশন ভিজুয়ালাইজেশন টুল, যেটা নাকি NS3 সাথে বিল্ট ইন আসে। সো সেখানেও আমরা যদি কিছু প্রিরিকুইজিট প্যাকেট ইনস্টল করে আমি যদি আমার এই কমিউনিকেশনটা যে হচ্ছে ক্লায়েন্ট সার্ভারে, এটা যদি গ্রাফিক্যালি আমি এটা একটু দেখতে চাই, তখন হচ্ছে আমি এভাবে দেখতে পারবো। সো এই কমেন্টগুলো দিয়ে ইউ ক্যান ট্রাই ডুইং ইট, বাট ইউ ডু নট হ্যাভ টু সাবমিট এনিথিং রিগার্ডিং টু দ্যাট। এই কারণে আমি এটা আপাতত স্কিপ করছি, বাট আমি একটা অল্টারনেটিভ ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। সো সেখানে আপনারা দেখতে পারবেন যে এটা কিভাবে কাজ করে, বা আরো ফার্দার ডিটেল সেখানে পাবো। সো সেম গোজ ফর টাস্ক নাম্বার 9। সো টাস্ক 9 এ যে কাজটা, সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক ট্রেস, যেটা যেটা আমরা অলরেডি ক্লাসে দেখেছিলাম রিলেটেড টু ওয়ারশার্ক, এই সেমটা যদি আমি লিনাক্সে করি, এটা হচ্ছে পিকআপ ফাইল অনুযায়ী সেভ হয়। সো ওভার দেয়ার উই ক্যান অলসো মনিটর দ্য নেটওয়ার্ক ট্রাফিক অ্যান্ড প্যাকেটগুলো কিভাবে ক্যাপচার হয়, আমাদের নোড, এই যে নোডের প্যাকেটগুলো, সো এই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। সো এটার জন্য টু লাইনস অফ কোড আমাদের লিখতে হবে সেই ফার্স্ট ডট পাই ফাইলে। সো আমি যদি এটা একটু ওপেন করে দেখাই, এখানে আমি কমেন্ট আউট করে রেখেছি। সো এই দুইটা যদি আমি রান কমেন্টের আগে লিখে ফেলি তাহলে আমি দেখতে পারবো, বাট এটা আপনারা হচ্ছে নিজেদের জন্য করে দেখতে পারেন, বাট পাই ফাইলে এটা ইনক্লুড করেন সিন্স ইউ হ্যাভ টু সাবমিট ইট। আদার দ্যান দ্যাট এইটা রিলেটেড আর কোনো কাজ বা কোনো গ্রাফ অর এনিথিং ইউ ডু নট হ্যাভ টু সাবমিট। এখন হচ্ছে পার্ট নাম্বার 10, যেটা টাস্ক 10 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এখানে হচ্ছে দের ইজ আ ব্লক অফ কোড গিভেন, যেখানে হচ্ছে আমরা রিসিভড অ্যান্ড ট্রানজ্যাকশন বাইটস কতগুলো হয়েছে, লস্ট প্যাকেটস কি কি হয়েছে, সো ট্রান্সমিশন অ্যান্ড রিসিভড প্যাকেটস, সো এইগুলা হচ্ছে প্রিন্ট করবো। এখানে নর্মাল একটা ফাংশন লেখা আছে পাইথনে। তারপরে হচ্ছে আমরা ফ্লোমন হেল্পার ডট গেট ক্লাসিফায়ার, এখান থেকে আমাদের যে কাজটা সেটা হচ্ছে
ওভারঅল ডিলে, এই ডিলেটা আমরা ক্যালকুলেট করবো আর থ্রুপুট ক্যালকুলেট করবো। সো হোয়াট ইজ থ্রুপুট? থ্রুপুট হচ্ছে যে উইদিন আ গিভেন টাইম কতগুলো সাকসেসফুল প্যাকেট একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যেতে পেরেছে। সো দ্যাট ইজ বেসিকলি থ্রুপুট। সো আমাদের কাজ কিন্তু এই থ্রুপুট দিয়ে, দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ডু। তো এখানে অলরেডি ইনফরমেশন আপনাদের বলা আছে যে উই হ্যাভ টু অ্যাড দিস ব্লক অফ কোড বিফোর দ্য রান মেথড ইনস্টেড অফ কলিং দ্য রান মেথড। সো রান মেথডটাকে আমি কমেন্ট আউট করে দিব, আপাতত হচ্ছে এটাকে কপি করে এখানে পেস্ট করব। সো আই হ্যাভ দিস ফাইল অলরেডি ওপেনড আপ হিয়ার, সেখান থেকে নিচ্ছি। সো এই রান মেথডটার বাদে আমাদের যেটা মাত্র কপি করলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। সো এখানে অলরেডি রানটা দেওয়াই আছে। তো এইটাকে হচ্ছে আমরা এখন সেভ করি। সেভ করে এখন আমরা এই পাই ফাইলটাকে আবার রান করব। সো আবার রান করার জন্য এই পাই ফাইলটাকে আবার রান করলাম। সো ইউ অল নো যে এটাতে কিছু টাইম লাগে, সো উই হ্যাভ টু ওয়েট টিল দেন। সো দেখেন এটা এখন রান হওয়ার পরে these four lines of code we have seen and explained before, এটা হচ্ছে all the different kind of print statements that was in the method print stats এই মেথডটাতে ছিল, and as well as we got some information that is throughput, mean delay, the number of transmission byte কতগুলো বাইট ছিল, and then the number of packets, transmitted packets, received packets, this thing. So transmitted একটা প্যাকেট because আমরা max packet 1 সেট করে দিয়েছিলাম, বাইট হচ্ছে এখানে 1052 but originally এটা পাঠিয়েছে 1024, so this is the header and other information that got added. So what we have to take information from this is আমাদের এখান থেকে থ্রুপুটের যে ভ্যালুটা আছে এই ভ্যালুগুলো রেকর্ড করতে হবে। সো ইউ হ্যাভ টু টেক স্ক্রিনশটস অফ দিস হোল থিং, যেখানে আপনি ফার্স্ট ডট পাই ফাইলটা রান করেছেন। সো ইনিশিয়ালি এটা কত বাইটের জন্য দিয়েছি 1024, রাইট? সো আমরা যদি একটু হোম টাস্ক, আমরা যদি ডক ফাইলটাতে দেখি, we have to vary the packet size and observe the matrix. So for this first.py file, যে লাইনটার কথা এর আগেও বলেছি, which is লাইন নাম্বার 60, এখানে যে আমার প্যাকেট সাইজ 1024 এই ভ্যালুটাকে আমার বারবার চেঞ্জ করতে হবে। সো বারবার চেঞ্জ করে 128 দিব, দেন 256, 512, 1024, 2048, এই পাঁচটা ভ্যালু আমাদের দিতে হবে। দিয়ে এই ফাইলটাকে আমার 5বার রান করতে হবে। 5বার রান করবেন, and every time you run you have to take a screenshot and note down the value of throughput. So এই ভ্যালুটা আমরা নোট ডাউন করব। করার পরে we have to plot a graph of the packet size versus throughput. সো প্যাকেট সাইজটা আমার এক্স অ্যাক্সিসে বসবে। সো এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো থাকবে 128, 256, 512, 120, 1024 and 2048, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে এই থ্রুপুটের ভ্যালুগুলো আসবে। সো এখানে যেটা ছিল দ্যাট ওয়াজ ফর 1024, আমি মাত্র চেঞ্জ করেছি। সো এটাকে একটু সেভ করে আপনাদেরকে আরেকটা রান করে দেখাই যে থ্রুপুটের ভ্যালু অ্যাকচুয়ালি ডিফারেন্ট আসে। সো এগেইন উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। এখন এটা রান হওয়ার টাইমই বলি, সো আপনাদের হচ্ছে এই স্ক্রিনশটসগুলো নিতে হবে। সো ইউ হ্যাভ টু টেক 5 screenshots for this 5 different packet sizes and নিজেদের জন্য record the throughput value. Then you have to go to any online calculator, graphing calculator. Desmos is one of them. এখানে ডেসমোসটা ওপেন করে রেখেছিলাম। সো ডেসমোস ইজ ওয়ান অফ দেম। ডেসমোসে গিয়ে আমরা এখানে ইজিলি প্লট করতে পারি। সো আপনারা এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে
ভ্যালুগুলো বসে আমরা একটা গ্রাফ প্লট করব এন্ড সেই গ্রাফের একটা স্ক্রিনশট দিতে হবে। দেওয়ার পরে উইদিন 2 to 3 লাইনস ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ। যদি দেখি যে বাইট সাইজ মানে প্যাকেট সাইজ বাড়ার সাথে সাথে থ্রুপুট ইজ ইনক্রিজিং, তখন আমি একটা জেনারেল সেই স্টেটমেন্ট দিব। যদি দেখি ইফ ইটস ডিক্রিজিং তাহলে সেই ইনফরমেশনটা দিব। সো দেখেন বাই দিস টাইম আমাদের ফাইলটা অলরেডি রান হয়ে গেছে। সো দ্য অ্যামাউন্ট অফ ডেটা ওয়াজ 120, throughput at 9.33. So this is different from this 467 which was for 1024. So this is what you have to submit. The first.py file to submit করতে হবে। এখানে 5টা স্ক্রিনশট after you run all the comments with this flowmon helper এখানে মানে পুরা সব এডিট করে তারপরে রান করে এই স্ক্রিনশটটা নিতে হবে যেখানে throughput, mean delay and all the other information is shown, and then the গ্রাফের হচ্ছে একটা স্ক্রিনশট নিতে হবে। So this is all for NS3 part. Hope you will enjoy doing this, and if you face any problem, please do not hesitate to contact. Thank you.